প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও, আমার সাথে তোমরা গেম খেলতে চাও, তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবির অন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই, তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে তোমাদের যাদের রবিবার ইসলাম পরীক্ষা তাদের জন্য আমি একটি স্কুলের প্রশ্ন আলোচনা করব। দেখো এখানে এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী কি নবম। দেখো প্রথমে ওনারা দিয়েছে কি সংক্ষেপে প্রশ্নের উত্তর। তো সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো দেখো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাওহীদের মূল কথা ব্যাখ্যা করো। যাকাত ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধন বুঝিয়ে লেখো। পরশ্রী কাতরতা একটি মানসিক ব্যাধি, ব্যাখ্যা করো। হুনায়নের যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এগুলোর পর এখানে দেখো রচনামূলক প্রশ্নগুলো আছে। রচনামূলক প্রশ্নগুলো কি? অশালীনতা কি? অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার উপায় বর্ণনা করো। হুনায়নের যুদ্ধে তাৎপর্য গুরুত্ব বর্ণনা করো। বিদায় হজ বলতে কি বোঝায়? বিদায় হজের ভাষণের গুরুত্ব বুঝিয়ে লেখো। জাকাত প্রদান করা দরিদ্রদের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়, উক্তিটি মর্মার্থ বুঝিয়ে লেখো। তারপর আসো, আল কোরআনে হজের যে নির্দেশনা সংক্রান্ত পানিটির অর্থ লেখো। হজের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো। হাদিস কাকে বলে? আমরা হাদিস অনুসরণ করব কেন? মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, এগুলোর পর দেখো আর কি কি আছে। যে নিফাক বলতে কি বোঝায়, নিফাক পরিহার করব কেন। তারপর আছে নৈবিত্তিক প্রশ্নগুলা, তোমরা এই নৈবিত্তিক প্রশ্নগুলোর অ্যান্সার করবা। তারপর দেখো এখানে 15টা নৈবিত্তিক, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো এই যে এখানে যেই ছোট প্রশ্ন আছে এক কথায় উত্তরগুলো, এগুলো তোমরা কি করবা? অ্যান্সার করবা। এখান থেকে যা যা দরকার তারা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমাদের পরীক্ষায় কোনো ধরনের অসুবিধা নাই হয়। আল্লাহ হাফেজ।